হ্যালো এভরিওয়ান, আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি খুব ভালো আছি। আর না ভালো থাকলেও তো বলা যায় না যে আমি ভালো নেই, তার জন্য বলছি আমি খুব ভালো আছি। তো কিছু কথা আমি এখানে বলবো, কারোর বিষয় বলবো না বা নিজের কোনো পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলবো না। আর এই ভিডিওটা ফেসবুকেও কোনো পোস্ট যাবে না, এটা শুধুমাত্র ইউটিউবে আর ইনস্টাগ্রামে আমার থাকবে ভিডিওটা। সেটা হলো কি জানো তো, এখনকার দিনে সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গা হয়ে গেছে যেখানে কিনা ফেকটা একটু বেশি। ঠিক আছে, আমরা হয়তো আমিও এই এক সপ্তাহ আগে কি মানে আগের বছরও আমি সব কিছু জিনিসপত্র সত্যি মানে ভাবতাম যে যেইগুলো শো অফ করে অনেক অনেক ক্রিয়েটাররা, যারা কিনা ব্লগ করে, যারা কিনা এমনি টাকা ইনকাম করছে, হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো একটা লাইফ লিড করছে, তারপরে একটা গাড়ি কিনছে, iPhone 17 Pro Max কিনছে, এখানে ঘুরতে যাচ্ছে ওখানে ঘুরতে যাচ্ছে, ভালো ভালো খাওয়া দাওয়া করছে। আমিও না কোথাও গিয়ে ভাবতাম, আমার মনের ভাবনার কথা বলছি, সবার তো ভাবনা এক না। আমিও কোথাও গিয়ে ভাবতাম যে কাজ যদি আমার সাথে হতো জিনিসটা, বা আমার সাথেও যদি এরকম টাইম স্পেন্ড যদি করতো আমার হাজব্যান্ড, তো আমার খুব ভালো লাগতো। তো আমি একটা ভাবতাম, দেখো আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখি আমরা সবাই আশা করি বিশ্বাসই করে ফেলি যে ওয়াও, এর একটা নেকলেস হয়ে গেল এত সোনার, এখন এত সোনার দাম, তারপরে নেকলেসটা কি করে কিনলো, আমি যদি কিনতে পারতাম, এটা প্রত্যেকটা মানুষেরই মনে হয়। তো আমারও মনে হতো। তো এখন রিসেন্ট ভাবছি, মানে রিসেন্ট মানে 2026 থেকে আমি ভেবে নিয়েছি যে সোশ্যাল মিডিয়ায় যারা যা কিছু দেখাক না কেন সব কিছু মিথ্যে, কোনো কিছু সত্যি নয়। কারণ ক্যামেরাটা খুললে কেউ নিশ্চয়ই কান্না করে ক্যামেরাটা খুলবে না, কারণ সারাদিনের পর মানুষ এখনকার দিনে ফোনটা রিল্যাক্সের জন্য বসে, যে একটু ফোন ঘাঁটবো, একটু এটা ওটা দেখবো সেটা দেখবো। আর অনেকে ব্লগিং দেখা, আমি অনেকের ব্লগ ফলো করি, এখানে আমি তাদের নাম কিছু মেনশন করব না, আমার যাদেরকে ভালো লাগে পার্সোনালি আমি তাদের ব্লগ ফলো করি, অনেকেই আছে, ফেসবুকও আছে, ইউটিউবেও আছে। তো যাই হোক, তো সেটাই বলছি, লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেকটা তফাৎ, এটা আমি বুঝে গেছি। যারা কিনা ক্যামেরার সামনে দেখায় যে আমি খুব ভালো আছি, ঠিক আছে, এই এটা করছি ওটা করছি, এখানে যাচ্ছি, এটা কিনছি, এটা খাচ্ছি, বাট দিনের শেষে তাদেরও মনে দুঃখ হয়। তো আশা করি কম বেশি আমরা সব কিছু জেনেই গেছি সোশ্যাল মিডিয়া এখন কী চলছে না চলছে। তো দেবলীনার দিকে নিয়ে আমি কিছু কথা বলছি। আমার দিদিকে পার্সোনালি খুবই ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে, ওনার গান তো আমার খুব ভালো লাগে, আর ব্লগিং আমি ওনার শর্টস ব্লগ আমি সব কিছুই ফলো করি বরাবরই। তো দিদির সাথেও যেটা ঘটেছে দেখো, আমরা ভেতরের খবর কেউ কিছুই জানি না, বাট যেটা সোশ্যাল মিডিয়ায় দিদি প্রকাশ্যে এনেছে দেবলীনা দি, তো সেটাই বলছি যে সারাদিন কত হাসি মুখে সারাদিন সব কিছু করতো একটা মেয়ে, প্রত্যেকটা মেয়েই সব কিছু করার চেষ্টা করে, সবার জন্য করে, দিনের শেষে তাকেই শুনতে হয় যে তুমি কি করেছো, এটা প্রত্যেকটা মেয়েকেই শুনতে হয়, এটা আমাকেও শুনতে হয়, তোমাকেও শুনতে হয়, আশেপাশে যারা থাকে তাদেরকেও শুনতে হয়। তো সবই হলো এইটা। হ্যাঁ, আর ক্যামেরার সামনে আশা করি কেউ কান্না নিয়ে বসে না। আর কতটা কষ্ট পেলে মানুষ লাইভে এসে বলে যে আমি ভালো নেই, এই কথাটা বলার জন্য কিন্তু দম চাই, ঠিক আছে। এটা আজকে যদি আমি খারাপ থাকি, আমি কিন্তু ক্যামেরার সামনে এসে বলতে পারবো না যে আমি খারাপ আছি, কারণ আমার একটা কোথাও গিয়ে বাঁধবে যে বলবো, কে কী ভাববে, আমার হাজব্যান্ডের উপর চাপ পড়বে বা আমার ফ্যামিলির উপর চাপ পড়বে, বা এটা নিয়ে নিউজ তৈরি হয়ে যাবে। আমরা তো বড় ক্রিয়েটার নই, বাট তাও অনেকে আছে ফেসবুক খুলে কান্নাকাটি জোরে বা তার লাইফ আপডেট দেয়, আমি এই আছি সেই আছি, বাট দেবলীনা দি কতটা কষ্ট পেলে, মানুষটা খুবই স্ট্রং দেখেই মনে হয় কথাবার্তা, আমি তো পার্সোনালি মিশিনি, আর দিদি আমার থেকে অনেকটাই বড়, যাই হোক আমি খুব রেসপেক্ট করি, আর দিদির প্রত্যেকটা গান, আমি ওদের ব্লগও খুব ফলো করতাম, রিসেন্ট এই কদিন আগে ব্লগ ছেড়েছে, আমি পুরী গেছিলাম বলে ফলো করার হয়নি, বাট আগের দিন যে লাইফটা দেখলাম দেখে আমি অবাক। তো সকাল থেকে আমার মন মেজাজ খুবই খারাপ ছিল, নিজের সাথে অনেক কিছু ঘটে সারাদিন, সেইগুলো ভাবতে ভাবতে না, আর তাই ভাবলাম যে একটু রেডি হয়ে একটু কিছু কথা বলি। তো ভিডিওটা করার আমার কিছু উদ্দেশ্য ছিলই না, আমি কোনোদিনও চাই না যে এসব নিয়ে কথাবার্তা বলবো বা কিছু। প্রত্যেকটা মেয়ের লাইফেই দুঃখ থাকে, শুধু মেয়ে বলবো না, প্রত্যেকটা মানুষের লাইফেই দুঃখ থাকে। তো সেটা তো আর সোশ্যাল মিডিয়ায় এসে বলা যায় না। মানুষ কতটা কষ্ট থাকলে সুসাইড করে, মানুষ কতটা কষ্ট থেকে বলে যে আমি ভালো নেই, কিন্তু মেয়েটা কিন্তু ডেলি ক্যামেরার সামনে হাসি মুখে ক্যামেরাটা ব্লগিংটা স্টার্ট করছে, আচ্ছা হাই এভরিওয়ান, আমি এটা করছি ওটা করছি, কিন্তু যখন ক্যামেরাটা বন্ধ হচ্ছে ক্যামেরার পেছনে সে কিন্তু
শেষ, মানে তার মনের দিক থেকে সে একদম ভেঙে চুরে ক্ষত। ঠিক আছে, এটাই হয়ে থাকে প্রত্যেকটা মানুষ লাইফে। আমরা যাদেরকে দেখি যে কালকে একটা গাড়ি কিনছে, তুমি অনেককে দেখবে, আমার চোখে দেখা অনেক ক্রিয়েটাররা আছে যে কিনা মানে সোশ্যাল মিডিয়া এক দেখায়, পেছনে আর এক দেখায়। আমি অনেককে দেখেছি, বাস্তবে তো দেখিনি, বাট ক্যামেরার মাধ্যমে দেখেছি যে সামনে দেখায় বাপরে বাপ কত কি আছে কি আছে, দিনের শেষে দেখে ইএমআই নিয়ে ঝামেলা হচ্ছে। আচ্ছা, তারপরে ব্যাংকিং প্রবলেম নিয়ে ঝামেলা হচ্ছে যে আমার নামে এটা নেই, আমি এটা পাইনি। মানে এটা কখন বলে বলো তো, যখন দেখে দেয়ালে যখন পিঠ ঠেকে যায়। কিন্তু ক্যামেরার সামনে আমরা তাদেরকে দেখি, ও বাবা ভীষণ ভালো আছি, এখানে ঘুরতে যাচ্ছি, এটা খাচ্ছি ওইটা খাচ্ছে। আগে আমারও মনে হতো এদেরকে দেখে যে কাজ যদি আমার সাথে এরকম করতো, কাজ যদি আমার হাজব্যান্ড এরকমভাবে আমাকে সারপ্রাইজ দিত। তারপর এখন ভাবি অনেকের ভিডিও দেখে বা অনেক কিছু যখন চোখের সামনে আসে চারপাশে সোশ্যাল মিডিয়ায়, তো তখন দেখি যে না, সবই মিথ্যে। প্রত্যেকটা মানুষই মুখোশ পরে থাকে দিনের শেষে। আর সবার সামনেও মুখোশ পরেই থাকে মানুষ। ঘরে যদি কান্নাকাটি করে, বাইরে বেরালে কিন্তু লোকে হাসি মুখেই বেরায়। এটা প্রত্যেকটা মানুষের লাইফ অফ স্টোরি। ঠিক আছে, তো এইটুখানি বলবো। তো কিছু মনের কথা আমি শেয়ার করলাম, আরও অনেক কিছু মনের কথা আছে, আমি সেরকম কিছু শেয়ার করতেও পারলাম না, কারণ আমি বলতেও চাই না সোশ্যাল মিডিয়াতে। ওই যে বললাম, মেয়েরা মুখ করলেই খারাপ। আর দিনের শেষে তুমি যতই করো না কেন, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ধরে 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 দেখো, মেয়েরা কিন্তু নিজের জন্য ভাবে না একদম। ঠিক আছে, বিয়ের পর বিশেষ করে, বিয়ের আগে তো ছেড়ে দাও, মা বাবার জিম্মায় থাকে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে অ্যাসা করছে, এদিক ওদিক যাচ্ছে, সেদিক যা পারছে তাই করছে, কারোর পারমিশন দরকার লাগে না। বাট বিয়ের পর লাইফটা পুরো চেঞ্জেস হয়ে যায়। ঠিক আছে, চেঞ্জেস মানে ধরো তোমার তো মনের মতন তো কিছু হবেই না, যাই হোক তুমি যেটা চাবে তার উল্টোটা হবে। আর যদি চাও সেটা যদি করো, অনেক কিছু শর্ত থাকবে, তারপর সে করবে। তো এটাই হলো বড় কথা। মানুষ, প্রত্যেকটা মানুষই, আর দিনের শেষে মেয়েরা এমনিই ছেড়ে দাও, বিয়ের পরে তো সবার মন রাখতে রাখতে নিজের যে একটা লাইফ আছে সেটাই মেয়েরা ভুলে যায়। আর যারা কিনা মুভ অন করে বেরিয়ে আসতে পারে তারা গ্ল্যাড, মানে তারা, সত্যি কথা, তাদের মনে জোর থাকে, জোর বলবো না এটাকে। দেখো অনেকে আছে সহ্য করতে পারে না, দিয়েলে যখন পিঠ থেকে যায়, নয় সুসাইডের রাস্তা খোঁজে, আর নইলে নিজের রাস্তা নিজে বেছে নেয়। তো এটা প্রত্যেক অনেকের মেয়ে করে। আবার যারা একদম পারে না সহ্য করতে, তারা বেরিয়ে চলে আসে। যারা একদম পারে, তারা ওই কান্নাকাটি করে ঘুষম মাজা করে থেকে যায়, সারাটা জীবন কাটিয়ে দেয়। তারপরে আসে একটা জিনিস, যে বেবি নাও, প্রবলেম ঠিক হয়ে যাবে। একদম নয়, বেবি নিলে আরও প্রবলেমটা বাড়বে। তোমাকে যখন একটা কথা, একা যখন কথাটা শোনাচ্ছে তুমি মেনে নিতে পারছো, যখন তোমার বেবিকে নিয়ে কথাটা বলবে না, তখন তুমি আর মানতে পারবে না। তো যাই হোক, সবাই ভাবনা চিন্তা করে সব কিছু করো। তো এটাই বলার ছিল। নিউ ইয়ারে 2026টা আমার মোটামুটি জানি না কেমন কাটবে কী কাটবে। প্রথম দিন তো খুবই ভালো কেটেছে। এখন ইনস্ট্যান্ট ওই লেগেই থাকে। যাই হোক, আর বলে লাভ নেই। তো চলো টাটা, এইটুকানি ভিডিওটা করার ছিল। আমি এটা ইউটিউবে পোস্ট করব, আর ইনস্টাতে পোস্ট করবে, ফেসবুকে পোস্ট করব না, কারণ ফেসবুকে আমার অনেকে আছে তারা কিনা গায়ে মেখে নেবে। আর গায়ে মাখার থেকে বড় কথা, আমি চাই না ফেসবুকে ছাড়তে, কারণ ফেসবুকটা না এখন জলবাদ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ এখন ফেসবুকে সব ভিডিও করে করে ছেড়ে দিচ্ছে। তো আমার কোনো দরকার নেই, আমি জাস্ট রিলস আর স্টোরি একটু চেক করি। আর আমি কারোর পোস্টও লাইক মাইক দিই না, আমি এসব ছেড়ে দিয়েছি। যাদেরটা ভালো লাগে তাদেরটা দিই, যাদেরটা ভালো লাগে না ইগনোর, ছেড়ে দাও ছেড়ে দাও। তো যাই হোক, এটাই বলার ছিল। আমি কারোর নামে কিছু খারাপ বলিও নি, কিছুই না, আমার যেটা মনে ছিল সেটাই বললাম। আরও কিছু বলতাম, বাট বললাম না, টেনে দিচ্ছি। তো চলো টাটা। এই মাত্রই আমি ভিডিওটা পোস্ট করছি। তো কি ভুল বললাম কি ঠিক বললাম আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ঠিক আছে, যদি ঠিক বলে থাকি ঠিক লিখবে, যদি ভুল বলে থাকি সেটাও ভুল লিখবে। তো চলো টাটা।